শীতের দিনের সকালে কিংবা সন্ধ্যায় হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে হলে এই পাটিসাপটার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আজকে তৈরি করব খিরসা পাটিসাপটা, আর এই ক্ষীরটা বানাতে মাত্র 5 মিনিট লাগবে, কথা দিচ্ছি। তার জন্য 2 চামচ মতো গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে নিয়েছি, আর ফ্রাইং প্যানে দিয়ে এটাকে ভালো করে একটু ঝরঝরে করে আমাদের ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেবো কোরানো নারকেল আর একটু খেজুরের গুড়। এখানে আপনারা চিনি দিয়েও করতে পারবেন। দেখুন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই একদম ম্যাজিকের মতো আমাদের খিরসা রেডি। খিরসা নামানোর আগে 1 চিমটি লবণ অ্যাড করে দিলাম, এতে মিষ্টির ব্যালেন্স একদম ঠিক থাকে। এইবার আমরা এদিকে তৈরি করে নেব পাটিসাপটার জন্য ব্যাটার। 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি সুজি। এই 3টে উপকরণ আমরা যখনই নেব পারফেক্টভাবে একেবারে পাটিসাপটা কিন্তু আমাদের ভেঙে যাবে না, ম্যাজিকের মতো উঠে আসবে। স্বাদ মতো হাফ টিস্পুন লবণ আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে গুড়ের ব্যবহারও করতে পারবেন। 2 কাপ রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে স্মুথ একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর দেখুন যত পাতলা হবে এই পাটিসাপটা খেতে ততই ভালো হয়। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ব্রাশ করে। এবার এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে 30 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। একটা সাইডে খিরসা দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে। খিরসাটা দেওয়ার পর একটা সাইড দিয়ে এইভাবে রোল পাকিয়ে নিলেই আমাদের খিরসা ম্যাজিক পাটিসাপটা একেবারে 5 মিনিটের মধ্যেই তৈরি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের রেসিপি আপনারা শীতের সময় একবার হলেও সন্ধ্যাবেলা ট্রাই করে দেখতে পারেন। আজ আসি।